আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছো, তোমাদের ভেতরে একটা কমন কোয়েশ্চেন। এটা হচ্ছে কত নাম্বার পেলে সরকারি নার্সিং এ চান্স পাওয়া যাবে? বা নার্সিং এ চান্স পাওয়ার কাট মার্ক কত? সর্বনিম্ন কত পেলে সরকারি নার্সিং এ চান্স নিশ্চিত হয়? তো আমি এই প্রশ্নটা করব সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকারী বিএসএমইউ তে সানজিদা মিম, বিবিএনের সাবেক শিক্ষার্থী। তো মিমকে জিজ্ঞেস করব যে সরকারি নার্সিং এ চান্স পাওয়ার জন্য একটা স্টুডেন্টকে এভারেজে কত নাম্বার পেতে হবে বলে তুমি মনে করো? আম যেকোনো অ্যাডমিশন পরীক্ষায় বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে চান্স পাওয়ার ক্ষেত্রে এখানে প্রথম কথাই হচ্ছে যে আমাদের জিপিএ এর একটা বিষয় থাকে। হুম, তো হুম। জিপিএ তারপর হচ্ছে যে ভর্তি পরীক্ষায় যে মোট নম্বর ২ টা নাম্বার মিলিয়ে তারপর তার চান্স হবে কি হবে না এই বিষয়টা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি। ওকে। তো এক্ষেত্রে যখন নার্সিং এর ক্ষেত্রে যদি আমি বলি, নার্সিং এর ক্ষেত্রে বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং এবং হচ্ছে যে মিডওয়াইফারি ৩ টা সেক্টর আছে। ওকে। এবং ৩ টা সেক্টরের ক্ষেত্রে মার্কিং সিস্টেমটা ভিন্ন, ভিন্ন। হুম, হুম। মানে হচ্ছে যে চান্স পাওয়ার জন্য কতটুকু মার্ক লাগে মানে কাট মার্ককে আমরা যেটা বলি ৩টার ক্ষেত্রে একটু ভিন্ন রকম। ভিন্ন। তবে আমি একটু ক্লিয়ার করি যে বিএসসি যে বিষয়টা, বিএসসি নার্সিংটা হচ্ছে শুধুমাত্র যারা এসএসসি এবং এইচএসসি তে সায়েন্স মানে হচ্ছে যে বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছে ওরাই দিতে পারবে। এবং এক্ষেত্রে যারা ডিপ্লোমা, ডিপ্লোমা আর্টস, কমার্স যারা এসএসসি এবং এইচএসসি তে আর্টস এবং কমার্স বিভাগে ছিল তারাই দিতে পারবে। এবং মিডওয়াইফারি হচ্ছে আর্টস এবং কমার্স থেকে দিতে পারবে। তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে যারা মিডওয়াইফারি মানে হচ্ছে যে যারা মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। ছেলেরা এখানে পারবে না। ছেলেরা আবেদন করতে পারবে না। হুম। এখন হচ্ছে যে আমাদের মার্কিং যে সিস্টেমটা নার্সিং এর মার্কিং সিস্টেমটা হচ্ছে যে জিপিএ থেকে 50 মার্ক নেওয়া হয়। টোটাল মার্কটা নেওয়া হয় হচ্ছে 50 জিপিএ থেকে। তবে এক্ষেত্রে বিএসসি তে যদি আবেদন করতে হয় আমাদের সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই এসএসসি এবং এইচএসসি ২ টাতে মানে এসএসসি তে 3 পয়েন্ট এবং এইচএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে। মিনিমাম। মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে। হুম, এটা সার্কুলার অনুযায়ী থাকে। তবে যদি কখনো পরিবর্তন হয় সার্কুলার সেটা সার্কুলার উল্লেখ থাকবে। এবং ডিপ্লোমা এবং মিডওয়াইফারির ক্ষেত্রে এখানে হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে 2.5 এবং এইচএসসি তে 2.5 মানে টোটাল হচ্ছে 5 পয়েন্ট থাকা লাগবে। হুম, টোটাল জিপিএ মানে হুম, দুইটা এসএসসি এবং এইচএসসি মিলে 10 পয়েন্টের মধ্যে 5 পয়েন্ট থাকা লাগবে। হুম, হুম, আর হচ্ছে যে আমাদের বিএসসি যেটা সেটা হচ্ছে 10 এর মধ্যে হচ্ছে 6 থাকা লাগবে। হুম। তাহলে হচ্ছে সে এপ্লাই করতে পারবে মানে আবেদন করতে পারবে। এখন কারো যদি অভিজ্ঞতা মানে আবেদন করার যে যোগ্যতা সেটাই যদি অর্জন করে ফেলে, সে যদি ভালোভাবে প্রিপারেশন নেয়, গাইডলাইনটা যদি সঠিক হুম, থাকে হুম। তাহলে অবশ্যই সে চান্স পেতে পারবে। আমি আবেদন করার যোগ্যতা যদি আমি অর্জন করতে পারি তাহলে অবশ্যই চান্সের যোগ্যতাও আমার আছে। কিন্তু শুধুমাত্র আমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। হুম। এখন কাটমার্কের যে বিষয়টা বলা হলো সেটা আমি একটু ক্লিয়ার করি। কাটমার্কের বিষয়টা হচ্ছে যে এইখানে যদি বিএসসি ইন নার্সিং এর ক্ষেত্রে যেহেতু আমাদের জিপিএ 50 এটা বললাম এবং আমাদের রিটেন এমসিকিউ তে হচ্ছে টোটাল মার্ক হচ্ছে 100। মানে 100 মার্কের আমাদের এমসিকিউ পরীক্ষা থাকে এবং 100 মার্কের মধ্যে আমাদেরকে নাম্বার তুললে এবং জিপিএ এর সাথে সেটা যোগ করে তারপর টোটাল মার্ক দেওয়া হয় যে সে চান্স পেয়েছে কি পায়নি। পাইনি। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 100 মার্ক এমসিকিউর মধ্যে আমাদেরকে জিপিএ সহ দুইটা মিলিয়ে একসাথে মিনিমাম 125 প্লাস বা 130 প্লাস মানে কোশ্চেনের উপর নির্ভর করে কোশ্চেন কতটুকু সহজ হয়েছে বা কঠিন হয়েছে তার উপর নির্ভর করে। হুম, এবং এর সাথে অবশ্যই তাকে 125 আমরা ধরে নিতে পারি। তবে যদি আরো ভালো পেতে হয় বা যদি কোশ্চেন একটু হার্ড হয় সেক্ষেত্রে অবশ্যই 125 এবং কোশ্চেন যদি খুব ইজি হয় সেক্ষেত্রে অবশ্যই 130 প্লাস তাকে পেতে হবে পেতে হবে। 150 এর মধ্যে। হুম। এটা হচ্ছে বিএসসি নার্সিং। ওকে। এখন যদি আমরা ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি ক্ষেত্রে বলি, এক্ষেত্রে হচ্ছে জিপিএ সহ এবং 100 মার্কের এমসিকিউর ক্ষেত্রে ২ টা মার্ক একসাথে তুলে নিয়ে 120 প্লাস যদি কোশ্চেন সহজ হয় সেই ক্ষেত্রে অবশ্যই 120 প্লাস থাকতে হবে। এবং যদি কোশ্চেন কঠিন হয় তবে সেক্ষেত্রে ১১৫ থেকে ১৮ এর মধ্যে আমরা ধরতে পারি। এই হুম। রেঞ্জের যদি টোটাল মার্ক যদি কেউ পেয়ে থাকে তবে সেক্ষেত্রে তার চান্স নিশ্চিত। ওকে, ভেরি গুড। মিম কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা হচ্ছে আ কাটমার্ক মানে সর্বনিম্ন কত সেটা বলে দিল। বিএসসি ক্ষেত্রে আলাদা করে বলে দিয়েছেন। প্রশ্ন কঠিন হলে অবশ্যই ৩০ এর উপরে। প্রশ্ন সরি প্রশ্ন সহজ হলে অবশ্যই ৩০ এর উপরে। আর কঠিন হলে 25 বা 20 এই ঘরে পেলেই হয়ে যাবে টোটাল। আর তার মানে হচ্ছে তোমার জিপিএ সহ নাম্বারটা কাউন্ট করতে হবে। হয়তোবা তুমি দেখলা যে হচ্ছে ১০০ এমসিকিউর মধ্যে তুমি হচ্ছে তোমার নাম্বার বেশি পেয়েছো কিন্তু জিপিএ অনেক বেশি কম। ২ টা মিলে কিন্তু কম চলে আসতে পারে। এজন্য জিপিএ এখানে হ্যাঁ, গুরুত্বপূর্ণ ২ টা একটা একসাথে বিষয়। ওভারকাম করে দেন টোটাল মার্কটা যেহেতু কাউন্ট করা হুম, হয়। হুম। কারো যদি আমি একটা কথা বলছি যে কারো যদি এরকম থিংকিং থাকে যে আমার তো জিপিএ অনেক কম তাহলে আমি এখন কি করব? এখানে ভয় পাওয়ার মতো কিছু নাই। এখানে বিষয়টা হচ্ছে তুমি যদি ১০০ মার্কের মধ্যে তুমি যদি অনেক বেশি নাম্বার তুলতে পারো, হুম। তোমার জিপিএ যদি কম হয়ে থাকে, তাহলে তুমি ১০০ নাম্বারের মধ্যে তুমি মার্ক বেশি তুলো, তাহলে তো তোমার ওই আল্টিমেটলি গ্যাপটা নাম্বারটা কাভার বেড়ে হচ্ছে। যাচ্ছে। গ্যাপটা কভার হয়ে যাবে। ভেরি গুড।
থ্যাংক ইউ সো মাচ মিম। এই প্রশ্ন অনেকের মধ্যে ছিল এবং সার্কুলার খুব শীঘ্রই হয়তোবা প্রকাশিত হবে। নার্সিং ভর্তি প্রস্তুতি রিলেটেড যত প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমাদের প্লেলিস্ট রেডি করা আছে। বিব্রেইনার ইউটিউব চ্যানেলে তুমি আমাদের এই নার্সিং ভর্তি প্রস্তুতি নিয়ে বিস্তারিত বিভিন্ন ক্লাস, সাজেশনমূলক ক্লাস, গাইডলাইনমূলক ক্লাস, তথ্যমূলক ক্লাস এগুলো তুমি সবগুলো পেয়ে যাবা। আর যারা হচ্ছে বিব্রেইনারের সাথে যুক্ত হতে চাচ্ছ, তারা হচ্ছে আমাদের এখন কোর্স রানিং রয়েছে। আমাদের কোর্সে ভর্তি হলে একদম ফ্রিতে আমাদের ১০ টা বই দেওয়া হয় এবং ফ্রি হোম ডেলিভারি। তো যারা বিবিএনআর এর সাথে নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ, তারা আজই যুক্ত হয়ে যাও তোমার বেস্ট একটা প্রিপারেশন এর জন্য। আসসালামু আলাইকুম।